কি এমন ঘটেছিল যখন আবু জেহেলের কাছে একজন ভিক্ষুক এসেছিলেন এবং কেনই বা আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত করেছিল এবং শেষ পর্যন্ত কি হলো জানতে পুরোটা ভিডিও দেখুন। একবার আবু জেহেল মক্কার এক রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছিল। কিছু মানুষ খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শ্রবণ করছিল। আবু জেহেল তাদের উদ্দেশ্যে বলে উঠল, হে লোক সকল, আমাদের মাঝে এমন এক জাদুকর এসেছে, এমন এক কবি এসেছে, এমন একজন গল্পকারক এসেছে, সে আমাদের ধর্মকে বিকৃত করতে চায়। আমি আজ তোমাদের সামনে তার চেহারা উন্মোচন করে দেব। আবু জেহেল তার জায়গা থেকে একটু সরে গিয়ে আবার বলতে লাগলো, সে আর কেউ নয়, সে হচ্ছে আবু তালিবের ভাইপো। সে এমন এক জাদুকর যে পরিবার পরিজন এবং ভাই বোনকে আলাদা করে দেয়। আমাদের উচিত তার থেকে দূরে দূরে থাকা। উপস্থিত লোকজনের মধ্যে থেকে একজন বলে উঠলেন, হে আমর ইবনে হিশাম, আমরা তো তাকে কম নির্যাতন করি নাই, এমনকি আপনিও তাকে বহুত নির্যাতন করেছেন, তাতেও তো কোনো লাভ হচ্ছে না। এই তো সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিচ্ছিলেন কাবা শরীফের সামনে, তখন আপনি উটের নাড়ি ভরি তার মাথার উপর ঢেলে দিয়েছিলেন। আবু জেহেল ভুরু কুঁচকে বলে উঠল, হ্যাঁ, আমি ঠিকই করেছিলাম। আমি কি এমন এক লোকের অনুসরণ করব যে আমাদের দেবদেবীকে গালি দেয়? ঠিক এমন সময় একজন ভিক্ষুক আবু জেহেলের সামনে আসলেন। ভিক্ষুক লোকটা আবু জেহেলের কাছে ভিক্ষা চাইতে লাগলেন। আবু জেহেল বলল, হে ভিক্ষুক, তুমি কেন ভিক্ষা করছো? ভিক্ষুক বললেন, আমার কয়েকটা বাচ্চা আছে, কয়েকদিন ধরে তারা না খাওয়া। আমার কোনো সামর্থ্য নেই যে আমি তাদেরকে পেট ভরে খাওয়াবো। আজ কয়েকদিন ধরে আমি ঘুরে চলেছি, কোনো খাবার পাচ্ছি না। যদি কিছু সাহায্য করতেন হুজুর, তাহলে আমার ছেলেগুলো না খেয়ে মারা যেত না। আবু জেহেল মনে মনে বলতে লাগলো, এটাই সুযোগ মোহাম্মদকে এবং তার অনুসারীদেরকে ফাঁদে ফেলার জন্য। আবু জেহেল বলল, তুমি আমার কাছে এসেছো, অথচ আমি তোমাকে যতটুকু দিতে পারবো তার চেয়ে অধিক বেশি দিতে পারবে এই মক্কার আরেকজন। ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, কি বলছে এইসব? যদি সে এতটাই বেশি দেয় তাহলে তো একবার তার কাছে অবশ্যই যেতে হবে। ভিক্ষুক বলে উঠল, আমাকে ওই জায়গার ঠিকানা দেন। আবু জেহেল বলল, ঠিকানা দেব, তবে শর্ত হচ্ছে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ভিক্ষুক মুখে হাসি নিয়ে বলে উঠল, লাগবে না, যেখানে বেশি পাওয়া যাবে শুধু সেই ঠিকানাটা আমাকে দেন। আবু জেহেল বলল, ওই যে সামনে তুমি একজনকে দেখতে পাচ্ছ, তুমি তার কাছে যাও। সে তোমাকে এতটা সম্পদ দিতে পারবে যে মক্কার কেউ তোমাকে সেগুলো দিতে পারবে না। ভিক্ষুক লোকটা প্রচন্ড খুশি হয়ে গেল। সে হাঁটতে আরম্ভ করলো। আবু জেহেল উপস্থিত সকল লোকদেরকে বলতে লাগলো, তোমরা সবাই দেখো আজ মুহাম্মদের অনুসারী হযরত আলী কিভাবে লজ্জিত হয়। আরে তারা তো ঠিকমতো খাবার পায় না, দিনের পর দিন না খেয়ে থাকে, আবার তাদের মুখ থেকেই বের হয় আল্লাহ তাআলার নবী নাকি তাদের কাছে এসেছে। ভিক্ষুক সেই লোকটার কাছে গেলেন। সেই লোকটা আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিক্ষুক লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে, হে অমুক, আপনি কি সেই ধনী লোক যিনি সকলকে অনেক বেশি দান করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে পথচারী, তুমি কার কথা বলছো? আমি যে ধনী এ কথা তুমি কিভাবে জানলে? কে বলেছে? ভিক্ষুক আবু জেহেলের দিকে ইশারা করে বলল, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিটি আমাকে বলেছেন আপনি ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি এমন কিছু দান করেন যে মক্কা শহরের কেউ তা দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার